নমস্কার জানাই সকলকে। পশ্চিমবঙ্গের গ্রুপ সিডি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবার কাছে অনুরোধ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। পরীক্ষা অনেক দিন আগেই হয়ে গিয়েছে, আমরা সবাই ফল প্রকাশের জন্য অপেক্ষায় আছি। তোমরা ফল প্রকাশের পর হাতে আর বেশি সময় পাবে না, তাই এখন যতটা যা সময় পাচ্ছ এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করে দাও, নইলে পরে তোমরা সমস্যায় পড়বে। গ্রুপ সিডির পরীক্ষা কিন্তু সবার খুব ভালো হয়েছে। অনেকেই কিন্তু অ্যান্সার কি প্রকাশের পর নাম্বার মিলিয়ে দেখেছে, প্রচুর সব নম্বর পেয়েছে। তাই এখানে অনেক বেশি কম্পিটিশান থাকছে। শূন্য পদ নিয়োগ সমস্ত কিছুই আমি তুলে ধরছি। দেখো, দীর্ঘ 7 বছর পর অবশেষে রাজ্য স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ নিয়োগের জন্য এই বড় পদক্ষেপ নিয়েছে। মোট শূন্য পদের সংখ্যা ৮,৪৭৮টি। গ্রুপ সি এর পদে রয়েছে ২,৯৮৯টি পদ, মানে ধরে নাও ৩,০০০টি পদ রয়েছে। গ্রুপ সির কিন্তু প্রশ্নের মানও মোটামুটি সহজ ছিল। বেশিরভাগ পরীক্ষার্থী কিন্তু ৬০-এর মধ্যে প্রায় ৫৫-র উপরে পেয়েছে, তাই এখানে কাট অফ কিন্তু অনেকটা বেশিই যাবে। পরবর্তী গ্রুপ ডি এর পদ সংখ্যা ৫,৪৮৮, মানে ৫,৫০০টি পদ রয়েছে। আর আবেদন এর সংখ্যা ছিল অনেক বেশি। আবেদনকারী এই বিপুল সংখ্যক পদের জন্য রাজ্যে প্রায় ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষা সবারই খুব ভালো হয়েছে। আরও বিভিন্ন পরীক্ষা হতে চলেছে আমাদের রাজ্যে, তাই সবাই ভালো করে প্রস্তুতি নাও। আশা করছি সবার ভালো হবে, জীবনের সফলতা আসবে। দেখো, লিখিত পরীক্ষা ২০২৬ সালের আমরা সবাই মার্চের ১ তারিখে গ্রুপ সি এর পরীক্ষা দিয়েছি, আর গ্রুপ ডি এর পরীক্ষা হয়েছে ৮ই মার্চ। পরীক্ষা সবাই ভালোভাবে দিয়েছি আমরা, আর আমরা এখন ফল প্রকাশের জন্য অপেক্ষা করছি। বিভিন্ন কারণের জন্য ফল প্রকাশ হতে কিন্তু অনেক বেশি সময় লাগছে, তাই তোমরা একটু অপেক্ষা করে যাও। বিভিন্ন সূত্র থেকে খবর আসছে যে ফল প্রকাশ জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথমের দিকে ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকাশিত হতে পারে ৯০%। দেখা যাক কী হয়। তোমরা জানো, ওবিসি সংক্রান্ত সমস্যার জন্যই কিন্তু এই সমস্যাগুলি হচ্ছে, দেরি হচ্ছে। তো খুব দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে এর মেরিট লিস্ট বা রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, যেটা আমি তোমাদেরকে বললাম। তাই তোমরা ভালো করে প্রস্তুতি নাও, যাতে তোমরা খুব সুন্দরভাবে ইন্টারভিউটা দিতে পারো। তোমরা ইন্টারভিউর জন্য ইউটিউবের বিভিন্ন চ্যানেল ফলো করতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু কিভাবে চাকরির ইন্টারভিউ নেওয়া হয়, কিভাবে নিজেদেরকে তুলে ধরতে হয়, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। ওগুলো ফলো করো, নিজেরাও অভ্যাস করো, দেখবে কোনো সমস্যা হবে না। দেখো, যোগ্যতার মাপকাঠি। তোমরা সবাই জানো, গ্রুপ ডিতে যারা অ্যাপ্লাই করেছো, পরীক্ষা দিয়েছো, সবাই অষ্টম শ্রেণীর ঊর্ধ্বে, অষ্টম শ্রেণী ন্যূনতম পাশ করতেই হবে। আর গ্রুপ সি এর জন্য মাধ্যমিক পাস এবং সাথে কম্পিউটারের টাইপিং। আর গ্রুপ সি এর পরীক্ষা যারা খুব ভালো দিয়েছো, কম্পিউটারে টাইপিং দ্রুত করতে হবে, তার জন্য এখন থেকে প্র্যাকটিস করো খুব ভালো করে। দেখো, সিলেকশন প্রসেস, কিভাবে তোমরা চাকরি পাবে, সিলেক্ট হবে, সেটা আমি সুন্দরভাবে এখানে তুলে ধরছি। তোমরা খুব ভালো করে দেখে নাও। গ্রুপ ডি লিখিত পরীক্ষা যেটা হয়ে গেছে তোমাদের, এবং তোমাদের সরাসরি একটি ইন্টারভিউ নেওয়া হবে, তার মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে। আর গ্রুপ সি লিখিত পরীক্ষায় পাশ করলে কম্পিউটার টাইপিং টেস্ট দিতে হবে, তারপর ইন্টারভিউ হবে, আর তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান হবে ভালোভাবে, ঠিক আছে? আর এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং ছিল না, সেই জন্য তোমাদের কাট অফ অনেক বেশি উঠবে, হাই হবে। এখানে কম্পিটিশান কিন্তু মারাত্মক লেভেলে হবে, তোমরা মিলিয়ে দেখো।
আবারও বলছি, সবাই এখন থেকে ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও, কারণ তোমাদের রেজাল্ট আউটের পর কিন্তু হাতে খুব বেশি তোমরা সময় পাবে না। তাই এখন তোমরা যে সময় পেয়েছো এই সময়টাকে কাজে লাগাও। অ্যান্সার কি মিলিয়ে তোমাদের কার কত নম্বর এসেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কোন কোন সরকারি চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, কোচিং করছো না বাড়িতে পড়ছো, এগুলো কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের কোনো দরকার থাকলে বা জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সবার জীবনে সফলতা আসুক। আর আমাদের রাজ্যে কিন্তু অনেক সরকারি চাকরির পরীক্ষা হতে চলেছে, সামনেই রয়েছে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা। সেই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে অনলাইনে। যারা এখনও রেজিস্ট্রেশন করুনি শীঘ্রই চলে যাও, রেজিস্ট্রেশন করে নাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুক। আজ এতটুকুই।